এখানে মেনলি আমরা অনেকে দেখা গেছে অ্যালকোহল কন্টেনিং যেসব কিটগুলো পাওয়া যায়, সাধারণত আমি যেটা বলি যে অ্যালকোহল ফ্রি যেসব আফটার ওয়াশ আছে সেগুলো ইউজ করা ভালো। অনেক সময় দেখা যায় ছেলেদের দাড়ির নিচেও ব্রণ দেখা যায় বা ছোট ছোট গুটি গুটি ওঠে, তো এটা আসলে কি সমস্যার কারণে হয়ে থাকে এবং কি প্রতিকার রয়েছে এটা? আচ্ছা, দাড়ির নিচের ব্রণটা আসলে আমাদের অনেকেরই হয়, অনেক রোগী আমরা পাই। এটা আসলে মেনলি রুগীরা যখন আসে দেখা গেছে যে শেভ করার পরে এই সমস্যার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা। তো এই সমস্যা নিয়ে যখন আসে, একটা রোগী যখন আসে তার শুরুতে সেখানে চুলকানি হতে পারে, চুলকানির পরে সেখানে গোটা হয়, অনেক সময় ব্যথা হয়, ইভেন অনেক সময় পুজো হতে পারে। তো এই সমস্যাটা মেনলি হয় যে আমাদের যে লোমকূপগুলো আছে এই লোমকূপগুলোতে যদি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয়, তখন এখানে ফলিকুলাইটিস নামে এক ধরনের রোগ হয়। সেই ফলিকুলাইটিস থেকে আমাদের দাঁড়াতে ব্রণ হতে পারে। স্ট্রেস একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। পার্সোনাল হাইজিন, আমরা যদি দাড়িটা বা মুখটা যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করি, বাইরে থেকে আসার পরে মুখটা যদি পরিষ্কার না করি, তখন আমাদের মুখের মধ্যে বা দাড়ির গোড়ার মধ্যে আমাদের ব্রণ হতে পারে। আমরা যদি দেখা গেছে যে মুখটা যদি বেশি অয়েলি থাকে, তখনও আমাদের মুখের মধ্যে ব্রণ বা দাঁড়ার মধ্যে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেড়ে এসে থাকে। কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আপনার শেভিং করার পদ্ধতিটা। আচ্ছা, এবং শেভিং কিটটাও মনে হয় হ্যাঁ important। হ্যাঁ হ্যাঁ এখানে মেনলি আমরা অনেকে দেখা গেছে অ্যালকোহল কন্টেনিং যেসব কিটগুলো পাওয়া যায় আফটার শেভ, আমরা অনেকেই ইউজ করি, আমাদের অনেক রোগীরা আছে ইউজ করে। সাধারণত আমি যেটা বলি যে অ্যালকোহল ফ্রি যেসব আফটার ওয়াশ আছে সেগুলো ইউজ করা ভালো। আচ্ছা। আর শেভ করার পদ্ধতিটা আমি বলতে চাই একটা কথা, যে আপনারা যে ডিরেকশনে আপনাদের ইটা আছে, যে হেয়ারের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনে যদি আমরা যদি টানটা দিই, রেজারে যদি আমরা টানটা দিই, সেক্ষেত্রে এই এই দাঁড়িতে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। কিন্তু আমরা যে উল্টা টান দিই তাহলে এই প্রবণতা বারবার হতেই থাকবে।